তো এই কথা বলে আমি আমার ঘটনা শুরু করতে যাচ্ছিলাম। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন, এটাই আমি চাইবো আপনাদের কাছ থেকে। এর ব্যতীত আর কিছুই আমি আপনাদের কাছে চাই না। তো সেদিন রাত্রেবেলা আপনার যা ঘটলো আমার সাথে, সেটা মূলত আসলে আমার সাথে ঘটাটা উচিত ছিল না, আমি মনে করি যতটুকু আর কি। কারণ সেদিন রাত্রেবেলা যা আমার সাথে ঘটলো সেটা মূলত আমার সাথে ঘটাটা একদমই উচিত ছিল না। তো সেদিন রাত্রেবেলা আমি যখন প্রায় সময়ের মতনই, সেদিনও প্রায় 15 কিলোমিটার রাস্তায় পাড়ি দিয়ে আমি যেতাম স্কুলে পড়াশোনা শেখাতে। কারণ আমি একজন স্কুল টিচার, তাই আমি স্কুলে পড়াশোনা শেখাতে খুব ভালোবাসতাম। তো সেদিনও আমি স্কুলে পড়াশোনা শেখানোর জন্যই মূলত বাসা থেকে বের হয়েছিলাম। তো বের হয়েছিলাম প্রায় 5টার দিক দিয়ে। তো আমি যেতে যেতে স্কুলে প্রায় 9টার উপরে বেজে গেছিল। কারণ 15 কিলোমিটার রাস্তা বাড়ির কাছে না, তো এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়। রাস্তা কাঁচা কাঁচা রাস্তা ছিল। এখন তো মোটর বাইক আছে, তাও তো মোটর গাড়ি ছিল না, তো পা না তাহলে 2 চাকার সাইকেল, এই দুইটাই ছিল। তো 2 চাকার সাইকেল থাকলে আমার একটা নদী পাড়ি দিয়ে আবার যাইতে হয় সেই স্কুলে যেতে গেলে। তো সাইকেলটা একটা দোকানে লাগে সবসময় আমি নদীটা পাড়ি দিয়ে যেতে হয়। তবে দোকানদারের নাম ছিল আপনার আবার করিম। তো করিম ভাই খুব একজন ভালো মানুষ, এমনকি সৎ মানের মানুষ। ওনার দোকানে সবাই সব জিনিস রেখে রেখে যায়। তো আমিও ওনার দোকানে সেদিন রেখে গেলাম সাইকেলটা। তাই আমি বুঝতেও পারলাম না যে সেদিন সাইকেলটা রেখে যাওয়ার কারণে উনি এত সুন্দর করে কীভাবে রাখছে, আর কেন বা এত সুন্দর সুন্দর সাইকেলগুলি উনি সবসময় সাজায় রেখে, তার বিনিময়ে উনি কখনো কোনো টাকা পয়সা রাখেনি। তা আমিও সেদিন যখন স্কুলে গেলাম, তো সাইকেলটা থুয়ে আমি নদী পাড়ি দিয়ে গেলাম স্কুলে। তো স্কুলে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমি পড়াশোনা শেষ করে যখন প্রায় 5টার সময় ছুটি দিচ্ছে, যখন আমি বাড়িতে আসবো, তখনই আমার সেই এলাকারই একজন চেয়ারম্যান ছিল। তো উনি ডাক দিল, এদিকে আসো। তাই আমি চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যানের পিছন পিছন আমি পৌরসভার দিকে গেলাম। তা আবার আমি মনে মনে ভিড় করতেছিলাম যে আমাকে এখন কেন ডাক দিল, আমি এখন কাজের থেকে বাড়ি চলে যাব, এখন আমাকে কেন ডাক দিল। তো এই কথা বলার পরে উনার পিছন আমি যাইতেছিলাম, আর ওনার সাথে এই কথাগুলো বলতে বলতে আর কি, তো আমি কথাগুলো ভিড় করে বলছিলাম। তাও ওনার সাথে আমি গেলাম। যাওয়ার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওনার সাথে বসে বসে কথাবার্তা বললাম। তখন উনি বললো যে এবারকার বেতন সবাইকে বাড়াই দেওয়া হবে, আপনাকেও বাড়াই দেওয়া হবে। তো ওনার সাথে কথা বলতে বলতে আমি প্রায় 2 ঘন্টার মতন সেখানে শেষ করে নিলাম। তখন হঠাৎই আমার চোখ গেল ওনার বিছানার দিকে। দেখতে পেলাম যে টাকার বান্ডিল সেখানে উনি থুয়ে লাগছে। তো এসব দিকে আমি কথাবার্তা বলে চাটা খেয়ে আমি এখান থেকে যখন বললো যে তুমি চলে যাও, তখন দেখি যে আমার হাত ঘুরতে প্রায় 9টা বেজে গেছে সেখানে। তখন 9টা ছুঁচো অবস্থায় আমি সেখান থেকে তাড়াহুড়ো করে আমার ব্যাগটা গুছিয়ে আমি কাঁধে ব্যাগটা ফালিয়ে চলে আসলাম। আবারও হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর্যন্ত হেঁটে নদীর পার আসলাম। আসার পরে নদী থেকে নৌকা দিয়ে, তখন একদম রাস নৌকাটা ছিল, আর নৌকা নেই কইলেই চলে। তখন আমি সেই নৌকা দিয়েই যখন যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম যে নৌকার মাঝি বলতেছে যে তুমি কোথায় যাবা। তখন আমি বললাম বাগদা যাবো। তখন নৌকার মাঝি একটু মুচকি হাসি দিয়ে বললো তুমি বাগদা যাবে কেন? তবে আমাদের গ্রামে যেতে গেলে আবার মাঝখানে আবার আপনার বড় একটা শ্মশান ঘাট পড়ে, সেটা অনেক দিনের পুরনো শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের সচরাচর কোনো লোকজন যায় না বললেই চলে। তো উনি যখন এই কথাটা বললো, তখন আমি বললাম কেন? তখন উনি বললো যে এই শ্মশান ঘাটের রাস্তা দিয়ে না যেয়ে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি উল্টো পথ দিয়ে নিয়ে যাচ্ছি। তখন আমি বললাম না, আমি এই রাস্তা দিয়ে যাব, কারণ এই রাস্তাটা মূলত শর্টকাট, তাই আমি এই রাস্তা দিয়ে যাব। তখন উনি বললো যে এই রাস্তাটা তোমার যদি শর্টকাট হইতে হয় তাহলে তুমি এই রাস্তা দিয়ে যাবে, কারণ এই রাস্তা তো ভালো না। তখন এই কথাটা বলার পরে আমি ওনার সাথে মুচকি হাসি দিয়ে আমি নৌকা থেকে কথাবার্তা বলতে বলতে পারাই না নাগাতে আমি নৌকা থেকে নেমে চলে গেলাম চায়ের দোকানের কাছে।
তো আমি চাটা খেয়ে করিম ভাইয়ের দোকান থেকে চাটা খেয়ে করিম ভাইকে টাকা দিয়ে আমি একটা পান মুহ দিলাম, দিয়ে এক প্যাকেট সিগারেট নিলাম, কারণ আমি আবার সিগারেট ভালোবাসি বেশি। তখন আমি সিগারেটটা হাতে নিয়ে যখন আমি দোকান থেকে বাড়াচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার হাত ঘড়িতে প্রায় 9টার উপরে চলে। দেখতে পেলাম যে প্রায় 9টারও উপরে আমার হাত ঘড়িতে চলে। তখন আমি এই হাত ঘড়ির দিকে তাকিয়ে আমি গেলাম, সাইকেলে উঠলাম, উঠে হেরিকেলটা জ্বালিয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম, আর সাইকেলটাকে ধরে ধরে হাঁটতেছিলাম। অনেক সময় উঠে প্যান্ডেল দিচ্ছিলাম, আবার অনেক সময় নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ কাঁচা রাস্তা তো এখানে আছে, তাই কাঁচা পাকা রাস্তা থাকার কারণে একবার নামতে হয় একবার উঠতে হয়। তো এইভাবে যখন আসতেছিলাম, তখন সেই মন্দিরটার কাছে আসতেই আমার হাত ঘুরেতে দেখতে পেলাম যে প্রায় 12টা চুচি। তখন আমি প্রায় মন্দিরটার কাছাকাছি যখন আসলাম, তখনই আমার চোখে পড়লো যে মন্দিরের ভিতর থেকে যেন কিছু একটা আছে। তো কিছু একটা আছে বলতে মন্দিরে এই শ্মশানের ভিতরে আপনার দেখতে পেলাম শুধু একটা ঘরে ছিল, আর কিছু নাই। তখন আমি দেখতে পেলাম যে ঘরের ভিতরে যেন কিছু একটা ছিল, সেটা আমার মানে মনে মনে ভাবতেছিলাম আর কি। তখন ঠিক আমি চেষ্টা করলাম যে আমি একবার দেখি সে ঘরের ভিতরে আছে নাকি। তখন শ্মশানে উঠলাম, উঠে যখন গোটার ভিতরে একটা ঢিল দিলাম, তখন একটা চিৎকারের আওয়াজ কানের মধ্যে ভেসে উঠল। তখন আবারও আমি একটা কাঠি ভেঙে যখন গুঁতা দিলাম, তখন আবারও একটা চিৎকারের আওয়াজ ভেসে আসলো। তৎক্ষণাৎ যখন আমি বের হয়ে আসবো মন্দির থেকে, ঠিক ইয়া থেকে শ্মশান থেকে, তখনই দেখতে পেলাম যেন আমার আশপাশে কিছু তারা যেন দৌড়াদৌড়ি করতেছে, এরকম আমার চোখে পড়লো। তখন দেখতে পেলাম যে আমার হাত ঘড়িটা 12:30টার কাছাকাছি হয়ে গেছিল অলরেডি। যখন আমি বের হয়ে আসবো, তখনই চারপাশ যেন আমাকে কিসের জন্য ঘিরে নিয়েছে, আর কিছুজনের চিৎকারের আওয়াজ যেন আমার কানে ভেসে আসছে। তখনই আমার আত্মা যেন আমার সাথে নেই বলে চলে। তো এসব ভাবে যখন আমার সাথে যখন ঘটনাটি ঘটতেছিল, তখন আমার গায়ের নোম এমনকি ঘামে একদম আমার সমস্ত শরীর ভিজে গেছে, চুপসে গেছে, আর সাথে সাথে আমার গায়ের নোম যেন দাঁড়িয়ে গেছে, আর আমার সাহস যেন আর আমার কৌতূহল যেন আমাকে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তখন আমি সেখান থেকে যখন বের হয়ে আসবো, তখন দেখতে পেলাম যেন হাজার হাজার লোকজন যেন আমার জন্য সেখানে দাঁড়িয়েছিল, আর আমাকে খাবে বলে যেন ওনারা অপেক্ষা করতেছিল। তখন আমি সূরাতুল ফাতিহা পড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম আমি এখান থেকে কিভাবে বাহিরে যাব। তখন সূরাতুল ফাতিহা পড়তেছিলাম, আর ওরা যেন আমার চারপাশ ঘিরে যেন আনন্দ উৎসব করতেছে। তবে সেদিন আবার ছিল আবার আপনার মহাপূর্ণিমা। তো মহাপূর্ণিমা থাকার কারণে তো সেদিন ভূত প্রেতের আড্ডাই ছিল সেদিন রাত্রে। তখন সেই মহাপূর্ণিমা থাকার কারণে যেন দেখতেছিলাম যেন দলে দলে কিছু তা যেন আমার পিছন পিছন ঘুরতেছে, আর আমাকে হত্যা করার জন্য যেন ওরা উঠে পড়ে লেগেছে। তখনই আমি কিছু দিকে না ভাববেই একটা সিগারেট জ্বালালাম। জ্বালানোর পরে আমার সাহস নাই বললে চলে, তখন আমার হাত গুলো কাঁপতেছিল, আর যেন সিগারেটের মেশটা যে জ্বালাবো সেটুকু যেন আমার হাতে যেন সার পাচ্ছিলাম না। তখনই আমি কোনো রকমে সিগারেটটা জ্বালালাম। জ্বালানোর পরে আপনার সিগারেটটা যখন জ্বালানোর পরে আপনার আমি দেখতে পেলাম যেন আশপাশে থেকে যেন ভয়ঙ্কর রকমের চিৎকারের আওয়াজ ভেসে আসছে, আর ওরা যেন একটু দূরে দূরে যাচ্ছে। তখনই আমি সেখান থেকে আসবো কি আমার সমস্ত শরীরে যেন কাটা বিধ্বস্ত অবস্থায় যেন আমি সেখানে পড়ে চিৎকার করতেছিলাম আর বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও। তবে আশপাশে জাম থাকার অবস্থা, তো এই কারণে সবাই ঘুমিয়ে গেছে, আর শ্মশানটা মূলত ছিল একদম আউরের একদম মাঝখানে। তো এই শ্মশানের রাস্তা দিয়ে আসতে গেলে আপনার শর্টকাট আর একটা রাস্তা আছে, সেটা ঘুরপথ রাস্তা। তা আমি সেই শ্মশানের রাস্তা দিয়ে আসতে গিয়ে সেখানে যেন আমি একটি বড় ধরনের বিপদে পড়ে গেলাম। তখন আমি শ্মশানের ভিতর থেকে কিছু লাকড়ি টুকায়া একসাথে জড়ো করতেছিলাম।
জড়ো করতেছিলাম, তখনই দেখতেছিলাম যেন কেউ একটা আমাকে হত্যা করবে বলে যেন হাজার হাজার আত্মা যেন আমার পিছনে পিছনে টানতেছিল। তবু যেন আমাকে এই লাগার পাচ্ছিল না। ও এদিক দিয়ে আমিও আহত, তাহার কারণে আমি বেশিটুকু হাঁটতেও পারতেছিলাম না। এই হেরসা হেরসা উঠা উঠা যেন আমি হাঁটতেছিলাম। তখন যেন আমি শ্মশানের দিক থেকে একটু হাঁটতে হাঁটতে হেরসাতে হেরসাতে আর চারপাশে আগুন লাগায়া লাগায়া আমি হাঁটতেছিলাম যাতে ওরা একটু দূরে থাকে। তখন একটা সময় পরে দেখতে পেলাম যেন আমার হাতের কাছের লাকড়িগুলো শেষ হয়ে গেল, আর আমি সেখানেই বসে বসে কান্নাকাটি করতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও বলে। তখন আমার হাত ঘড়িতে টুং টুং করে আওয়াজ উঠলো। তখনই আমি দেখতে পেলাম যে আমার হাত ঘড়িতে প্রায় একটা 35 মিনিট হয়ে গেছে। তখন আমি চিন্তা করতেছিলাম আমি এখান থেকে কিভাবে বাহিরে যাব আর কিভাবে বা ওদের হাত থেকে রক্ষা পাবো। তখন এই জিনিস ভাবতে ভাবতে আমি যেন হতাশ হয়ে যাচ্ছিলাম, আর এদিক দিয়ে সূরাতুল ফাতিহা পড়তে পড়তে আমার জিভে দিয়ে জল পানি পড়তেছে লুলের মতন করে, আর যেন আমার সমস্ত শরীরে পিছলা হয়ে গেছে এরকম লাগতেছিল। তো আমি ওই দিক দিয়ে এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাতে জ্বালাতে কম বেশি করে যেন আমার জীবনটা কোন রকম ভাবে সেখান থেকে যেন রক্ষা করার জন্য যেন আমি উঠে পড়ে লেগেছিলাম। তখন ও যেন আমাকে কিছুটা না যেন আমার পিঠে খামচা দিছিল, যে আমার পিঠটা একদম ছাড়াফাড়া হয়ে যাওয়ার মতন জোগাড়। আমার সমস্তটা পিঠ যেন জ্বলে উঠলো, আর আমি এদিক দিয়ে সূরাতুল ফাতিহা পড়তেছি আর আগুন জ্বালিয়ে আমি চারপাশে আগুন জ্বালিয়ে মাঝখানে বসে বসে সূরাতুল ফাতিহা পড়তেছিলাম যেন আমাকে রক্ষা করে আল্লাহ। তো যেন আমাকে কেউ যেন রক্ষা করার মতন কেউ যেন সেখানে ছিল না বললেই চলে। আর আমি এদিক দিয়ে ক্ষত ক্ষত অবস্থায় আমি পরে পরে আল্লাহকে ডাকতেছিলাম। আমি যেন সেখান থেকে লড়ার মতন কোনো সুযোগ পাচ্ছিলাম না। আমার চারপাশে কাঁটা বিছানো ছিল, আর আমার পায়ে যেন কাঁটা, ফুটন্ত কাঁটাগুলি যেন আমার পায়ে যেন ফুটে ফুটে উঠছিল। তো এই সম্পূর্ণ ঘটনাগুলি যখন আমার সাথে ঘটতেছিল তখনই আমি দেখতেছিলাম যেন আশপাশে আর কোনো লোকজন নেই বললেই চলে। তখন দেখতেছিলাম যে আমার হাত ঘড়িতে প্রায় আড়াইটার কাছাকাছি আড়াইটা চুই চুই অবস্থা ঘড়ির কাঁটায়। তখনও আমি সেখানে বসে বসে চিৎকার করতেছিলাম আর বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও বলে। কারণ মূল কথা হলো গিয়ে সেখানে যেন আমার আশপাশে যেন তার তার যেন শুধু কাটা আর কাটাই ছিল, আর আমাকে যেন কাটা দিয়ে যেন বিধ্বস্ত করার জন্য যেন ওরা উঠে পড়ে লেগেছে। এই সম্পূর্ণ ঘটনাগুলো যখন আমার সাথে ঘটতেছিল যেন আমি কিছুতে কিছু করতে পারতেছিলাম না, আর আমি যেন হাই উতাশ করতেছি বাঁচার জন্য। যেন আমার বাঁচার রাস্তাটাটুকু যেন হারিয়ে গেছে, আমার বাঁচার রাস্তাটুকু যেন হারিয়ে গেছে এরকমই লাগতেছিল। তো এদিক দিয়ে আমার সাথে যে এই ঘটনাগুলো ঘটতেছিল যেন আরেকজন লোক পাশ থেকে দেখতেছিল, দেখে দেখে ভাবতেছিল, আর তিনিও মানা করছিল যে আমি এই রাস্তাটা না আসতে, তবু যেন আমি এই রাস্তা দিয়ে চলে আসলাম। তো এই রাস্তা দিয়ে আসার কারণে যেন আমি একটা বড় বিপদে পড়ে গেলাম। তো আমি সেখানে বসে বসে যখন কান্নাকাটি করতেছিলাম তখনই আমি যেন শুনতে পাই যেন কিছু অদ্ভুত ধরনের হাসি আর কান্নার আওয়াজ। কারণ ওরা খুবই আনন্দ করতেছিল আর পার্টি করতেছিল যেন আমাকে ওরা খাবে বলে। আর অনেকটি তো আবার বলে উঠলো যে আমি অনেক দিন হয়ে গেল মানুষ, জীবন্ত মানুষের রক্ত খাইনি, এমনকি জীবন্ত মানুষের গোশত খাইনি, আজকে খাবো পেট ভরে। তো এইসব কথা শুনে আমি খুবই ভয় পেয়ে আমি চিৎকার করতেছিলাম আর ভাবতেছিলাম যেন আমাকে এখান থেকে কেউ রক্ষা করো বলে আমি চিৎকার করতেছিলাম। তারপরে যেন আমাকে কেউ রক্ষা করার মতো যেন সেখানে ছিলই না। তবে মহা পূর্ণিমা তাহার কারণে সেদিন, তো অমাবস্যা তার কারণে সেদিন যেন সেই রাস্তা একদম নিরিবিলি আর একজন যেন
প্রকৃতি নিজের মতন করে সেজে উঠলো, আর যেন সেখানে যেন আর কিছুই ছিল না, শুধু আমার আর ওদের মধ্যে যেন প্রবল লড়াই। আমি যেন বাঁচার জন্য হাত পা ছুটিয়ে লড়াই করতেছে, আর ওরা যেন আমাকে হত্যা করার জন্য যেন উঠে পড়ে লেগেছে। তো আমি আগুনের মাঝখানে থাকাতে ওরা যেন আমার আশেপাশে আসতে পারতেছিল না, কারণ ওরা জানে যে আগুন দেখলে ওরা ভয় পায়। এটা আমি জানলাম, মুরব্বীরা বলতো তাই। তাই আমিও একের পর এক সিগারেট জ্বালিয়ে যাচ্ছিলাম যেন আমি কিছুতেই কিছু রক্ষা পাচ্ছিলাম না বললে চলে। তখনই আমি দেখতে পেলাম যে আশেপাশে যেন কিছু লোকজন আমার নিয়ে যেন কানাকানি খুনোখুনি বলতেছিল। তখনও আমি শুনতেছিলাম যেন আমাকে কেউ হত্যা করার জন্য যেন ওরা উঠে পড়ে লেগেছে। তখন দেখতে পেলাম আমার হাত ঘুরতে প্রায় 3:35 বাজে। তখনও আমি সেখানে বসে বসে আল্লাহর নাম জপতেছিলাম আর চিৎকার করতেছিলাম, আমাকে কেউ বাঁচাও বাঁচাও বলে। যেন আমাকে কেউ বাঁচাবে না বলে যেন সেখানে সবাই যেন আমার জন্য উৎপেতে আসছিল, আমাকে হত্যা করবে বলে। তো এই সম্পূর্ণ ঘটনাটির ভিতরে সেখানে আমি যেন ফেঁসে গেছিলাম বললেই চলে। তো আমি যেন সেখান থেকে মুখ কোনো রকমই পাচ্ছিলাম না, আর যেন আমার সমস্ত শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেল, আর এমনকি আমার সমস্ত শরীরে কিছু অংশ রক্তপারণীয় শুরু হয়ে গেছিল। এসব কান্নাকাটি করতে করতে যেন আমি সেখান থেকে কিছুতেই মুক্তি পাচ্ছিলাম না, আর আমি যেন সেখানে হাত পা ছড়ে ছড়ে কাঁদতেছি আর আল্লাহর নাম জপতেছি, আর এদিকে সিগারেট একের পর এক জ্বালিয়ে জ্বালিয়ে আমি খাচ্ছিলাম। আর আগুন কিছুক্ষণ পরে পরে লাকড়ি দিয়ে দিয়ে, একটা দুটা লাকড়ি দিয়ে দিয়ে আগুনটা জ্বালিয়ে লাগছিল। তখনই আমি শুনতে পেলাম যেন আমার হাত ঘুরতে প্রায় 4টা বেজে গেছে, তবু যেন আমাকে এখান থেকে উদ্ধার করার মতন কোনো লোকজনই পাচ্ছিলাম না। তবুও যেন আমি সেখানে যেন বসে বসে যেন ফেঁসে গিয়েছিলাম এরকম লাগতেছিল, আর আমি যেন কান্নাকাটি করতেছিলাম আর বলতেছিলাম আমাকে বাঁচাও বাঁচাও বলে। তখনই আমি শুনতে পেলাম যেন আমার কানের কাছে কেউ যেন এসে বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার এখান থেকে চলে যাওয়া ইচ্ছে যেন আমি সেখান থেকে কিছুতেই যেতে পারছিলাম। তখনই আমার ছেলের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলো। আমার ছেলের মুখটা চোখের সামনে ভেসে ওঠাতেই আমি যেন বুকে একটু সাহস পেলাম, পেয়ে সেই সাহসটা নিয়ে যেন আমি চলে যেতে লাগলাম। সেই সাহসটা নিয়ে যেন আমি চলে যেতে লাগলাম। তো এই চলে তখনই আমি একটা দৌড় দিলাম। দৌড়তে যখন আমি প্রায় আইসা দূর দিয়া যেন আসা কোথায় পড়ছে আমি নিজেও যেন পরের দিন সকালবেলা উঠে দেখি গ্রামবাসীরা আমার চোখে মুখে পানি দিয়ে জিজ্ঞেস করতেছে তুমি কোন গ্রামের, কি সমস্যা। তখন আমি সবার কাছে বললাম। তখন আমার সাথে যে ঘটে গিয়ে আমি যে এখানে এসে পড়ছি কখন আমি নিজেও বলতে পারি না, তবে আমার সাথে রাত্রেবেলা করছে সম্পূর্ণ ঘটনা আমি সবার কাছে খুলে বললাম। তখন সবাই বললো তুমি খুব ক্ষমে বেঁচে গেছো, কারণ শ্মশানে আজকে কেউ যাওয়ার কথা ছিল না, তো তুমি কেন সেখানে গেলা? আর গেছো তো গেছো, তোমার ভাগ্য ভালো তুমি বেঁচে এসছো, আর না তো এখান থেকে কেউ বেঁচে আসতে পারে না বললেই চলে। যখন এই কথাগুলো সবাই বলতেছিল তখনই আমি উঠে বাড়ি চলে আসলাম। আসার পরে সেদিন আর আমি স্কুলে যাইনি। এরপর থেকে আমি স্কুলে যাই আর ঠিকই, কিন্তু এই রাস্তা দিয়ে আর আমি যাই না। আমি সেই ঘুর রাস্তা দিয়ে আসা যাওয়া করি। তো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কাছে এতটুকু পর্যন্ত ঘটনাটি ছিল, তবে বাদ বাকি বিশ্লেষণটা ভাষাভাবে নিজেই করেন। তো সেদিনকে ওনার সাথে যে ঘটনাগুলো ঘটছিল সত্যি সত্যি খুব মর্মাহত ছিল, আর এমনকি খুবই কষ্টকর, আর এমনকি খুবই বেদনাদায়ক ছিল আর কি ঘটনাটা আমি যতটুকু শুনলাম। তো আমি জানি না যে এই ঘটনাটা আসলে ঘটাটা ওনার সাথে উচিত ছিল কিনা, তবে উনি যেহেতু এখান থেকে বলে ঘুর রাস্তা দিয়ে যেমন বলবো সেই রাস্তা দিয়ে গেলেই ভালো হবে। তবে আপনাদের কাছে তো কোনো ভালো কোনো কবিরাজ টবিরাজ তা তো অবশ্যই আপনারা
এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন। তবে আরেকটা বিষয় এখানে আমি এতটুকু বলতে পারলাম। তবে এই ঘটনাটা শুনে সত্যি সত্যি খুব মর্মাহত আর খুবই ভয়ঙ্কর টাইপের ছিল, আর খুবই রোমাঞ্চকর একটি ঘটনা ছিল। তো এই ঘটনার ভিতরে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম, যারা যারা উত্তর দিতে পারবেন কমেন্ট বক্সে, পরবর্তী ঘটনাটা হয়তো তোমাদেরকে নিয়ে আমি বলতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমার আশা আর এই আমার ভালোবাসা আপনাদেরকে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার আশা।